দূরের কাছের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানীয় দর্শক শ্রোতা ও মণ্ডলী, নিউজ টুডের পর্দায় ইসলামের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে মানবের মর্যাদা। ইসলামে মানবের কতটুকু মর্যাদা রয়েছে, একজন মানুষের কতটুকু অধিকার আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের নিউজ টুডের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক, আগ্রাবাদ গায়েবী মসজিদের সম্মানীয় খতিব মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাদের সাকিব আল কাদেরী মুদাজ্জিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কতটুকু মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন হযরত, আপনার কাছে আমরা জানতে চাই ইসলাম মানুষকে কতটুকু মর্যাদা দিয়েছে, ইসলামের মধ্যে মানুষের মর্যাদা কতটুকু, আপনি যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুধী দর্শক, নিউজ টুডের পর্দায় এই বর্ণাঢ্য আয়োজনে আপনারা যারা আমাদের সাথে আছেন প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপককেও আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি বিষয় নির্বাচন করা হয়েছে, চমৎকার একটি প্রশ্ন আমাদের সামনে তুলে ধরা হয়েছে। শুধু দর্শক, আপনারা জানেন আমরা সৃষ্টিগত হিসেবে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি নফস থেকে, যে নফস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর জমিনে মানব জাতির বিকাশ আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, এবং কিয়ামত পর্যন্ত মানব জাতি এই পৃথিবীতে থাকবে। শুধু দর্শক, আপনারা ইসলামের যে দৃষ্টিকোণ, ইসলামের দৃষ্টিকোণ থেকে মানব জাতি বা মানবের মর্যাদা, সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা মানব সৃষ্টি শুরু থেকে দেখতে হবে। পৃথিবীতে কোন মখলুক, কোন প্রাণী, কোন জীবের সৃষ্টির জন্য আল্লাহ কারো কাছে এত ঘনঘটা করে, এত অনুষ্ঠান, এত আয়োজন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা প্রচার করেননি। কিন্তু আমরা যদি আল্লাহর কোরআন দেখি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ মানব জাতি সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে ফেরেশতাদেরকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন, ফেরেশতাদের কাছে প্রচার করে দিয়েছেন, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে আদম সন্তানকে সৃষ্টি করতে যাচ্ছি। এবং পাশাপাশি মানুষকে, মানব জাতিকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, সে মর্যাদাটা আসলে আমরা যদি আরো একটু দেখতে যাই তাহলে আমরা দেখব মানব জাতিকে আল্লাহ বিবেকের স্বাধীনতা দিয়েছে। পৃথিবীর কাউকে, সেটা হোক ফেরেশতা, হোক চতুষ্পদ জন্তু, আল্লাহ কাউকে বিবেক দেয়নি, বিবেক দিয়ে চিন্তা করার বা বুদ্ধিবৃত্তিক আলোচনা করার কাউকে সে শক্তিটা দেয়নি, যে শক্তিটা আল্লাহ মানব জাতিকে দিয়েছে। মানুষের সামনে একজন আরেকজনকে ভালোবাসা, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ানো, একজন আরেকজনের ভালো করা, একজন আরেকজনের লাভ করা, যে শক্তি, যে সাহস, যে চিন্তা, সেটা আল্লাহ মানুষকে দিয়েছে। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানুষকে যতটুকু মর্যাদা দেওয়া প্রয়োজন, মানুষের সামাজিক ক্ষেত্রে মর্যাদা, পারিবারিক মর্যাদা, মানুষের অধিকারের ক্ষেত্রে মর্যাদা, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের
70 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি আদম সন্তানদেরকে, মানব জাতিকে, মানুষকে আমি মর্যাদা দিয়েছি। শুধু দর্শক, এই মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে। আসুন আমরা সেই মর্যাদাকে বুঝে ইসলামের ছায়া তলে আমরা নিজেদেরকে পরিচালিত করি। ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলছিলেন ইসলামে মানবের মর্যাদা, আপনি যেভাবে চমৎকার ভাবে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 31 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে বিচরণ করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি প্রতিনিধি পাঠাবো। আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে প্রতিনিধি বলেন নাই, মানুষকে প্রতিনিধি বলেছেন। আবার আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম তুমি এখানে বসো, আমি ফেরেশতাদেরকে তোমার কাছে পাঠাচ্ছি। ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে বললেন, তোমরা তো আমাকে নিষেধ করেছিলা আদম মানুষ সৃষ্টি না করার জন্য, তো ফাসাজাদু, তোমরা সিজদা করো। এখন সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সিজদা করে নাই। এই যে আপনি চমৎকার ভাবে বলছিলেন, এই যে আল্লাহর যত সৃষ্টি আছে, এই সৃষ্টি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করছিলেন তখন কিন্তু কারো কাছ থেকে পরামর্শ করে নাই, মানুষ সৃষ্টি করার সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। এরপর যে আমরা যে মনের ভাব প্রকাশ করি, এই যে কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ তাআলা এরকম বর্ণাঢ্য ভাষা কিন্তু কোন সৃষ্টিকে দেয় নাই, কিন্তু মানুষের একটা বর্ণাঢ্য ভাষা আছে। ওয়া আল্লামনাহু, আল্লাহ তাআলা সেই ভাষাটা দিয়েছেন কাকে? মানুষকে। এই যে মানুষের যে সুন্দর বাসস্থান, এরকম কিন্তু সুন্দর বাসস্থান, বসবাস করার সুন্দর সুশ্রী জায়গা, সুন্দর পরিবেশ আর কোন সৃষ্টিকে আল্লাহ দেয়নি। আর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। আসমান জমিন, আপনি যদি আসমানকে জিজ্ঞাসা করেন আসমান কার জন্য? মানুষের জন্য। সূর্যকে যদি জিজ্ঞাসা করেন সূর্য কার জন্য? মানুষের জন্য। চন্দ্রকে জিজ্ঞাসা করেন চন্দ্র কার জন্য? মানুষের জন্য। আসাখারাশ শামসা ওয়াল কামারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, ধূমকেতু সবকিছু মানুষের জন্য। এভাবে আপনি যেভাবে বলছিলেন, এই যে মানুষের পোশাক পরিচ্ছদ, কিন্তু কোন সৃষ্টি কিন্তু পোশাক পরিচ্ছদ পড়ে না, কিন্তু একমাত্র মানুষের পোশাক পরিচ্ছদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, আমি মানুষের পোশাক অবতীর্ণ করেছি, কোন সৃষ্টি কিন্তু পোশাক পরে না। তাহলে মানুষের অনন্য মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য মানুষকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আমরা দর্শক মণ্ডলী, আমরা আমাদের হযরতের কাছে দ্বিতীয় প্রশ্ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে শ্রেষ্ঠত্বের চাদর পরিয়ে আবৃত করেছেন, এই মানুষকে যদি কেউ কষ্ট দেয়, মানুষকে যদি কেউ একটু আঘাত করে কথা বলে, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, মান দাররা আদাররাল্লাহ ওমান শাক্কা আশাক্কাল্লাহ, কেউ যদি আল্লাহর কোন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহর বান্দার পথের মধ্যে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোন বান্দার সাথে যদি শত্রুমি করে, সে বান্দার সাথে করে নাই, মানুষের সাথে করে নাই, স্বয়ং আল্লাহর সাথে করেছে। এখন আপনি যদি একজন মানুষের সাথে শত্রুমি করি, আপনি যদি একজন মানুষের সাথে দুশ্মনী করে যদি আপনি তার ক্ষতি করতে চান, আপনি ক্ষতি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনি যদি কোনো মানুষের প্রতি যদি ঘৃণা নিয়ে কোনো মানুষের প্রতিবন্ধকতা যদি আপনি সৃষ্টি করেন, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিরুদ্ধে লেগে যাবে। আল্লাহ বলেন, আমার কোনো বান্দার বিরুদ্ধে কেউ যদি লাগে, আমি তার বিরুদ্ধে লেগে যাই। আমরা তাহলে শুনবো হযরত, এই যে মানুষের মর্যাদা আমরা শুনলাম, মানুষের একজন মানুষের যে অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই মানুষকে কেউ যদি মানহানি করে, মানুষকে যদি কষ্ট দেয়, আমরা অনেক সময় দেখতে পাই একজন ব্যক্তি বিশাল একটা বাগান করেছে, পেঁপে বাগান, সকালবেলা দেখা গেল পেঁপে গাছ সারা রাতে কেটে দিয়েছে, পেঁপে গাছগুলো সারা রাতের মধ্যে কেটে দিয়েছে। এই যে একজন মানুষের সাথে শত্রুতা, এই যে একটা বিশাল আপনার মাছের ফার্ম, মুরগির ফার্ম, এখানে আপনার রাতের মধ্যে আগুন দিয়ে সমস্ত ফার্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুকুরের মধ্যে বিষ দিয়ে মাছগুলো হত্যা করা হয়েছে। এই যে মানুষের সাথে একটা মানুষের শত্রুতামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা আদুউন, মানুষের একজন শত্রু আছে, সেটা হচ্ছে শয়তান, ফাত্তাহিযু আদুওয়া, তার শত্রু হচ্ছে শয়তান। এই যে মানুষের মানহানি একজন মানুষ করে, এটার পরিণতি কতটুকু আপনি যদি বলতেন। অত্যন্ত চমৎকার প্রশ্ন। শুধু দর্শক, আমাদের বিজ্ঞ উপস্থাপক এই বিষয়টি খুব সুন্দর অবতারণা করছিলেন, বর্তমান সময়ে মানুষ কিভাবে একজন আরেকজনের ক্ষতি করছে।
আমরা সেটার খুবই বাস্তবিক কিছু চিত্র আমাদের চোখেও দেখতে পাচ্ছি, যে আমরা একজন আরেকজনের মানহানি করা, একজন আরেকজনের বিপক্ষে লেগে যাওয়া। অথবা একটু চিন্তা করে আপনি দেখেন তো, আপনি একটু চিন্তা করে দেখুন, আমার সাথে আপনার সাথে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে বা কোনো সামান্য মান অভিমান হয়েছে, সেজন্য আমি আপনার বিরুদ্ধে সত্য মিথ্যা মিশিয়ে ফেসবুক একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে দিলাম, যার কারণে সমাজে আপনার মান ক্ষুণ্ণ হলো। অথবা আমি আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো প্রপাগান্ডা ছড়িয়ে দিলাম, যার কারণে তাও সমাজে আপনার মানটা হানি হলো। এই ধরনের বিভিন্ন কাজ এখন আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি, যেটাকে স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে বলছেন, হে আমার উম্মত, আজকের দিন যেরকম পবিত্র, আজকের দিনের মানহানি যেমন কেউ করতে পারবে না। এই মাস, হজের মাস যেমন পবিত্র মাস, এই আরাফার ময়দান যেমন পবিত্র ময়দান, এই ময়দানকে যেমন কেউ অপবিত্র করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের জীবন, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের সম্মান এবং আমার উম্মতের সম্পদ, পুরো বিশ্ববাসীর সম্পদ, মানব জাতির সম্পদ, একজনের কাছে অপরজনের কাছে ঠিক তেমনি ভাবেই পবিত্র, তেমনি ভাবেই গুরুত্বপূর্ণ। একজন মুসলমান কখনো, একজন হিন্দু হোক, বৌদ্ধ হোক, বিধর্মী হোক, নাস্তিক হোক, কখনো তার সম্পদ নষ্ট করতে পারবে না। চমৎকার ভাবে বলছিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি একজন মানুষের কফিন যাচ্ছে, লাশ যাচ্ছে। তখন নবীজি বললেন, তোমরা দাঁড়িয়ে যাও, কুমু। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন দাঁড়াবো? বলে যে একটি লাশ যাচ্ছে, এই লাশের সম্মানে তোমরা দাঁড়াও। বলে, হাজা ইয়াহুদিয়ুন, এটা তো ইহুদি, আর এটা তো মারা গিয়েছে, তার সম্মানে আমরা কেন দাঁড়াবো? বলে, এইটা মারা গেলেও ইহুদি হলেও সে একজন মানুষ, মানুষ হিসেবে আমি তাকে সম্মান দিতে হবে। ইসলামও ঠিক এটাই বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর ইবাদত শিখানোর আগে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, সেটা শিক্ষা দেওয়ার আগ পর্যন্ত আগে পুরো মানব জাতিকে মনুষ্যত্ব শিক্ষা দিয়েছেন। নবীজি আগে মানুষ হওয়া শিক্ষা দিয়েছেন। ইসলামের প্রথম সবক হচ্ছে আপনাকে অবশ্যই ইনসানে কামিল হতে হবে, পরিপূর্ণ মানুষ হতে হবে, তারপর আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। এই যে নবীজি 40 বছর পরে কিন্তু নামাজ পড়ছেন, 40 বছরের আগে কিন্তু নামাজ ছিল না। নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন 40 বছর হয়েছে, কিন্তু 40 বছর আগে ইনসাফ আদল ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন, মানুষকে সম্মান, হকের দাওয়াত দিয়েছেন, অধিকারের দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখানে যদি যুক্ত করতে চাই, শুধু দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদের ভিতরে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, মব ভায়োলেন্সের মাধ্যমে আমার একজনকে পছন্দ হচ্ছে না, আমি তাকে গিয়ে 5-10 জন মিলে হই হুল্লোড় করে তার মানহানি করলাম, তাকে মারধর করলাম, বা যে কোনো একটা জিনিস আমি বিভিন্ন ভাবে তার উপর মানে কোনো একটা অবিচার, গায়রে ইনসাফ চাপিয়ে দিলাম। অথবা দেখা যাচ্ছে মব সৃষ্টি করে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, যেটা খুবই ন্যাক্কারজনক একটি বিষয়। হযরত, কোন মানুষ যদি অপরাধী হয়, তাকে যদি কেউ ইচ্ছা করে 10 জন মিলে তার অপরাধের শাস্তি কি রাস্তায় করা যাবে? না, অবশ্যই এখানে অবশ্যই আমাদেরকে জানতে হবে ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান। ইসলামে বিচার ব্যবস্থা, জুডিশিয়াল সিস্টেম, যেটা আমরা বলি জুডিশিয়াল সিস্টেম, ইসলামে সেটিও পরিপূর্ণভাবে রয়েছে। ইসলাম কখনো আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করে না। এখানে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন, 6032 নাম্বার হাদিস আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী। একদিন রাসূল পাকের দরবারে একজন ব্যক্তি আসলো। নবীজি তাকে দেখে বললেন, বিসাল কওমুল আশীরা আও বিসা ইবনুল আশীরা, এই ব্যক্তিটি কওমের কতই না নিকৃষ্ট সন্তান, এই ব্যক্তিটি তার মা বাবার কতই না নিকৃষ্ট সন্তান। সে ব্যক্তি আসলেন, চলে গেলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনি এই কথা কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই ব্যক্তি, ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহু বিইত্তিকাই শাররিহি, যে ব্যক্তির মুখের অনিষ্টতা, কাজের অনিষ্টতার কারণে, বা যে ব্যক্তির কথার ভয়ে, যে ব্যক্তির কাজের ভয়ে মানুষ তাকে ছেড়ে দূরে সরে যাবে, মব ভায়োলেন্স, দেখা যাচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে গালিগালাজ করছে, মানহানি করছে, সে ভয়ে যখন মানুষ একজন মানুষ থেকে দূরে থাকবে, মনে রাখবেন রহমতের ফেরেশতারাও কিন্তু তার কাছ থেকে দূরে থাকবে, রহমতের ফেরেশতারাও কিন্তু তাকে ছেড়ে চলে যাবে। এখন আমাদের সমাজে সেটাই দেখা যাচ্ছে, আমরা আইন হাতে তুলে নিচ্ছি, আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি, সমাজের বিভিন্ন জায়গায় মানুষের অধিকার হনন করছি, যার কারণে
আল্লাহ আমাদের উপর নারাজ হচ্ছেন, রহমতের ফেরেশতারা আমাদের সমাজ থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের সমাজ থেকে বরকত উঠে যাচ্ছে, শান্তি উঠে যাচ্ছে, সুখ উঠে যাচ্ছে, আমাদের চারিদিকে হানাহানি মারামারি প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে হেফাজত করুন। মাশাআল্লাহ, আপনি চমৎকার ভাবে বলছিলেন। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে সর্বোত্তম যে মর্যাদা ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, সেটা মানুষকে দিয়েছেন। আর মানুষকে কোনো অবস্থায় মানহানি, কষ্টদায়ক কোনো কিছু সত্যামি করে কষ্ট দেওয়া যাবে না। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এবার উপস্থিত সম্মানীয় আমাদের আলোচকের কাছে, আজকের অতিথির কাছে আমরা জানতে চাইবো, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, আমরা দেখা যায় প্রত্যেকদিন আমরা একটা গতকালকে নিউজে কোনো না কোনো নিউজে মানে হত্যা, যেমন পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এখানে মানুষ হত্যার নিউজ আসে না এরকম একদিনও যায় না। প্রত্যেকদিন 1 থেকে 10 থেকে 100 পর্যন্ত মানুষ একদিনে কি হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, হত্যা হচ্ছে। একজন মানুষকে হত্যা করা মানে সমগ্র জগৎকে হত্যা করার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সে একজন মানুষকে হত্যা করে নাই, বিশ্বের 800 কোটি মানুষকে হত্যা করেছে। 800 কোটি মানুষকে হত্যা করা যেই পাপ, একজন মানুষকে হত্যা করা সেই পাপ। তাহলে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ হত্যার শিকার হচ্ছে। এমনকি নিজের সন্তানের হাতে বাবা খুন, আবার বাবার হাতে সন্তান খুন, আবার কর্মীর কাছে নেতা খুন, নেতার কাছে কর্মী খুন। এই যে এইভাবে আমাদের সমাজে প্রত্যেক স্তরে কোনাকুনির যে একটা রাজত্ব, এই যে কোনাকুনির একটা প্রতিযোগিতা চলছে, তাহলে একজন মানুষকে হত্যা করা, আল্লাহর সৃষ্টিকে হত্যা করার পরিণাম কত ভয়াবহ, আপনি যদি আমাদেরকে বলতেন। অত্যন্ত চমৎকার প্রশ্ন এবং যুগোপযোগী প্রশ্ন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি প্রথমেও বলেছিলাম, ইসলাম এমন একটি ধর্ম যেটি মানুষের জানমালের নিরাপত্তার বিধান করেছে। হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, হোক সে যে ধর্মের অনুসারী, ইসলাম কখনো একজন মানুষের জীবনকে, একজন মানুষের প্রাণ নাশকে ইসলাম কখনো সমর্থন করে না। অবশ্যই মনে রাখতে হবে, ইসলাম, আমি আবার বলছি, ইসলাম আইন হাতে তুলে নেওয়ার ধর্ম নয়, ইসলাম সমাজে শান্তি প্রতিষ্ঠার ধর্ম। কিন্তু আমরা প্রতিনিয়তই মব ভায়োলেন্সের মাধ্যমে বা রাজনৈতিক হানাহানি বা সামান্য কিছু কারণে আমরা মানুষ হত্যা করছি। যেমন কিছু কিছু হত্যাকাণ্ড দেখলে খুবই খারাপ লাগে। যেমন আমরা কিছুদিন আগেও পত্রিকায় দেখেছি বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, সামান্য কারণে, কিছু টাকার কারণে, অল্প কিছু কারণে বা নেশার কারণে, মাদক দ্রব্যের কারণে একজন আরেকজনকে হত্যা করছে। এখন হত্যাকারীর শাস্তিটা কি? অবশ্যই এখানে হত্যাকারীর শাস্তিটা আল্লাহ এবং রাসূল দুনিয়াতে এবং আখিরাতে লিপিবদ্ধ করে রেখেছেন। প্রথম হচ্ছে, যে ব্যক্তি কোনো ইমানদার হোক বা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, অন্যায়ভাবে একজন আরেকজনের জানের উপর আঘাত করবে, দুনিয়াতে ইসলাম বলছে তার জন্য মৃত্যুদণ্ড, কিসাসের মাধ্যমে তার জন্য মৃত্যুদণ্ড তাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং হাসরের ময়দানে সে যদি দুনিয়ার বিচার থেকে পার পেয়ে যায়, এখন তো আমাদের অনেক সময় আমরা বিচারকে বিভিন্নভাবে ভায়োলেট করি, আমরা বিভিন্নভাবে বিচারকে প্রভাবিত করি। সে যদি পার পেয়ে যায়, তাহলে হাসরের ময়দানে তাকে অবশ্যই আল্লাহর কঠিন শাস্তি, জাহান্নামের মুখোমুখি হতে হবে। শুধু দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে এমন একটি অবস্থা হবে, হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, মকতুল জানবে না, যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না সে কেন খুন হয়েছে। প্রত্যেকে একটা ঘোরের মধ্যে চলে যাবে। আমরাও তেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি। আমরা আমাদের চারপাশে খুনাখুনি, মারামারি, হানাহানি এগুলোকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমাদের সমাজটা ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ায়ুকসারুল হারজ, হত্যাকাণ্ড বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের কঠিন সমাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমাদের আলোচক যেভাবে বলছিলেন, একজন মানুষকে হত্যা করা অত্যন্ত ঘৃণিত কাজ। কতটুকু উনি যে বলছেন, দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য শাস্তি রয়েছে। একটি হাদিস শরীফ হযরত ইউসুফ কান্দলবি উনি হায়াতুস সাহাবার মধ্যে কোট করেছেন, দ্বিতীয় খণ্ড 217 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ কোট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল মুহাল্লাল বিন জুসামা।
উনি একদিন যুদ্ধ করতে গেলেন। যুদ্ধের ময়দানে উনি যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার সামনে একজন ইহুদি চলে আসলেন। ইহুদি এসে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উনি আল্লাহ তাআলার উপর তাওহীদের কালিমা পড়লেন। তাওহীদের কালিমা পড়ার পরে মুহাল্লাল বিন জুসামা ওনাকে হত্যা করলেন। এখন এই হত্যাকাণ্ডের খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উত্থাপিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো মুহাল্লাল বিন জুসামা একজন ইহুদি কালমা পড়েছে, তারপরও হত্যা করেছে। এখন মুহাল্লাল বিন জুসামাকে ডাকা হলো, মুহাল্লাল বিন জুসামা, তুমি তাকে কেন হত্যা করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি কারণ আমি তো যুদ্ধ করতে গিয়েছি, কিন্তু আমি দেখলাম সে আমার মায়ের থেকে বাঁচার জন্য কালেমা পড়েছে। বলে, হাল তাশাক্কা সাদরি, তুমি কি তার অন্তরের খবর জানো? অন্তরটা ছিঁড়ে দেখেছো? অন্তরের ভিতরে যে সে কোথায় থেকে কালেমা পড়েছে তোমার থেকে বাঁচার জন্য, নাকি বাস্তবে ইসলাম গ্রহণ করেছে, তুমি কি তার অন্তরটা তুমি ছিঁড়ে দেখেছো? অন্তরের খবর জানো? অন্তরের খবর তো আল্লাহ তাআলা জানেন। তো তুমি এটা অপরাধ করেছো। এক সপ্তাহ পর মুহাল্লাল বিন জুসামা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মুহাল্লাল বিন জুসামা ইন্তেকাল করেছেন। বলে, তোমরা গিয়ে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তোমরা দাফন করে দাও। এখন সাহাবীরা গোসল করে কাফন পরিয়ে দাফন করতে গেলেন। এখন মাটি মুহাল্লাল বিন জুসামাকে গ্রহণ করছে না, কবর করে মাটি দিচ্ছে, আর মাটি দেওয়ার পরে মাটি থেকে মুহাল্লাল বিন জুসামাকে এভাবে উপড়ে ফেলে দেয়। একবার চেষ্টা করলেন, দুইবার চেষ্টা করলেন, বারবার চেষ্টা করছেন। নবীজিকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, মুহাল্লাল বিন জুসামাকে কবরে রাখার সাথে সাথে তাকে কবর ভিতর থেকে বের করে দিচ্ছে। বলে, সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এই মুহাল্লাল বিন জুসামা একজন আল্লাহর বান্দাকে অন্যায়ভাবে মেরেছে। একজন আল্লাহর বান্দাকে অন্যায়ভাবে কতল করার কারণে, হত্যা করার কারণে, মারার কারণে আল্লাহর যে সৃষ্টি মাটি, এই মাটি তাকে গ্রহণ করছে না। তাহলে একটা হত্যাকাণ্ডের যদি এই শাস্তি হয়, মানুষকে, শিশুকে, যুবককে, বৃদ্ধকে, এই এতগুলো মানুষের হত্যাকাণ্ডের নিরাপরাধ মানুষকে হত্যাকাণ্ডের পরিণাম কি হবে? সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আজকের এই ইসলামের বার্তা নিউজ টুডের পর্দায় আজকে আমরা জানলাম ইসলামে মানুষের মর্যাদা, ইসলামে মানবের অতুলনীয় মর্যাদা। তার মধ্যে আমরা জানলাম ইসলামে যে মানুষকে মর্যাদা দিয়েছেন, সৃষ্টিগত মর্যাদা, আরো সুন্দরগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম আকৃতি দিয়ে, বেস্ট কোয়ালিফাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টিগত মানুষের শ্রেষ্ঠত্ব, অধিকারগত মানুষের শ্রেষ্ঠত্ব, মেধাগত, জ্ঞানগত, বুদ্ধিগত মানুষের শ্রেষ্ঠত্ব, এবং একজন মানুষকে মানহানি করার ভয়াবহ পরিণাম, একজন মানুষকে হত্যা করার ভয়াবহ পরিণতি কি হতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আপনাদেরকে নিউজ টুডের পর্দায় ইসলামের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মহতারাম আলোচক, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনি নিউজ টুডের পর্দায় আজকে ইসলামের বার্তা অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এই জন্য আপনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমিও মোবারকবাদ জানাচ্ছি নিউজ টুডে কর্তৃপক্ষকে, নিউজ টুডে পরিবারকে, আপনাকে এত সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। আল্লাহ নিউজ টুডের মাধ্যমে ইসলামের বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, শান্তির বার্তাকে, সমৃদ্ধির বার্তাকে, এবং সমাজে যে শান্তির বার্তার অভাব দেখতে পাচ্ছি, সে বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিয়ে বাংলাদেশটাকে সুন্দর, সমৃদ্ধ, শান্তিময় একটি দেশে পরিণত করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ যাবত আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে, কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা সেই প্রশ্ন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।